শরীফ ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো? আরও অনেকেই ছিলেন, কিন্তু তিনি 5 অগস্ট পরবর্তী সময় কিন্তু মূলত ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম, যেখানে কালচার সংস্কৃতি নিয়ে কাজ করা হয়, কিন্তু মেইন স্ট্রিমে যারা রাজনীতি করছিলেন সেখান থেকে শরীফ ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো? আসলে এটা একেবারে বলা যায় যে শরীফ ওসমান হাদি যে চরিত্র, সেই চরিত্রটা এমন একটা চরিত্র যে চরিত্র আসলে রং লাগানোটা খুব দায়। এটা যারা এই আক্রমণ এবং যারা এই হত্যাটা করে, এখন তো আর হত্যা চেষ্টা বলা যায় না, শরীফ ওসমান হাদি এখন আর আমাদের মাঝে নেই। সেই জায়গা থেকে এমন একটা মানুষকেই বেছে নেওয়া হয়েছে যা সে না বিএনপি না জামাত, সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদির মতো একটা চরিত্রকে বেছে নেওয়া এবং জুলাইয়ের যে সম্মুখ সারির যোদ্ধারা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু অনেকেই বলছেন যে তারাও কিন্তু আসলে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন এবং এই পাইপলাইনে আমরা অনেকের নাম শুনতে পারি। এটা এক ধরনের যদি গুঞ্জন বলেন, এক ধরনের যদি থ্রেট বলেন, সেই জায়গা থেকে কিন্তু এসব প্রশ্ন উঠে আসে এবং যারা এই কিলিং মিশনে ছিল, মূলত আমরা যে মাস্টার মাইন্ড যাদেরকে দেখেছি এই হত্যার পেছনে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের চ্যানেল 24-এও অনেকগুলো রিপোর্ট হয়েছে এই হত্যার পর শরীফ ওসমান হাদির যে খুনি রয়েছেন তারা কিভাবে আসলে তাদের এই হত্যার পরিকল্পনাটা করে এবং সব কিন্তু আসলে অনেকটা সিনেমাকেও হার মানায় যে এই শরীফ ওসমান হাদির সাথে গত এক সপ্তাহ ধরে সেই ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাওয়া এবং সেই সাথে তার প্রচারণায় অংশ নেওয়া, এসব কিন্তু আসলে আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে কিন্তু বলতেই হয় যে রাষ্ট্রকেই আসলে জিজ্ঞাসাটা করতে হয় যে গোয়েন্দা সংস্থাগুলো এখন কি করছে। এরকম একটা সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, তাদের সাথে যদি এরকম আমরা দেখতে পাচ্ছি যে এদের সাথে আসলে আওয়ামী লীগের একটা ব্যাকগ্রাউন্ড জড়িত এবং সেগুলোও কিন্তু এখন উঠে আসছে যে তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই খুনি যারা রয়েছেন তাদের বিষয় কিন্তু একেবারে এখন স্পষ্ট এবং আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি জামাত এখন এই সময় হয়তোবা এটা ধারণা করা যাচ্ছে যারা এই খুনের মিশনের সাথে জড়িত, আপনি কিন্তু একটা জিনিস যদি খেয়াল করেন যে এটা কিন্তু একেবারেই মাস্টার প্ল্যান ছিল। প্রায় অনেক দিন ধরে তারা এই পরিকল্পনাটা করেছে এবং সেই পরিকল্পনার একেবারেই প্রয়োগটা ছিল খুবই সাদামাটা একটা দিনে শুক্রবার জুমার নামাজের পর, যেটা হয়তো বা কারোর কল্পনাতেও ছিল না, চিন্তাতেও ছিল না। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে একেবারে টার্গেট করে এবং সেই গুলি এবং সব কিছু মিলেই দেখেই বোঝা যায় তারা কতটা দক্ষ এবং তারা কতটা অভিজ্ঞ এই কাজে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।